কেমন আছেন বন্ধুরা? বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকের এই রেসিপিটা একদমই সহজ একটা রেসিপি। প্রথমে সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিতে হবে। সর্ষেটা যদি শিলে বাটতে গিয়ে ঝাল ওঠে, ঝাঁজ ওঠে, তাহলে কিন্তু রান্নার স্বাদটাই পাল্টে যায়। কাঁচা লঙ্কা বেটে নেওয়ার পর সর্ষেটাকে দিয়ে ভালো করে বেটে নিতে হবে। আমি ব্যাক ক্যামেরায় সামান্য নুন দিয়েছি। সর্ষে বাটার সময় যদি নুন দেওয়া হয় তাহলে সর্ষেটা খুব ভালো স্মুথলি বাটা হয়। আমি আজকে যেহেতু শিলপাটায় বেটেছি তাই একটু নুন দিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ নিয়েছি 4 পিস। সর্ষে বাটা, লঙ্কা দিয়ে হলুদ নুন পরিমাণে মেখে নিলাম। যেহেতু মাছটা আগে থেকে নুন হলুদ মাখানো ছিল সেটা মাথায় রাখতে হবে। সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। একটা টিফিন বক্স নিয়েছি যেটা দিয়ে নাকি ভেতরে জল ঢুকতে পারবে না কোনো রকম। অনেক সময় কি হয়, জলটা যদি ভেতরে ঢুকে যায় তাহলে ওটা ঝোল হয়ে যায়। কিন্তু আজকে আমি যেভাবে করলাম দেখুন বন্ধুরা, ঠিক সেইভাবে যদি আপনারা করেন, আমি যেই রকমভাবে আমি বাটিতে বসাচ্ছি যেই পরিমাণে, ঠিক সেই পরিমাণেই থাকবে। একটু কিন্তু জল হয়ে ঝোল হয়ে যাবে না। এবার এটাকে বাটির মধ্যে সাজিয়ে নিলাম খুব সুন্দর করে। ওপর দিয়ে 2টো কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিলাম, দিয়ে এটাকে ঢাকা দিয়ে নেব। পরিমাণে সর্ষের তেলটা দিলাম, ভীষণই ভালো একটা ঝাঁজ হবে। আর সর্ষের জিনিস রান্না করতে গেলে সর্ষের তেলটাই ব্যবহার করবেন সব সময়। এদিকে পাত্রের মধ্যে জল ফুটছে। জলটা দেখলেন তো বন্ধুরা, মেজারমেন্ট করে দিয়েছি। জলটা ফুটছে, ঠেকে আছে নিচে, কিন্তু ওভার হয়নি। আর একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডটা উল্টো করে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিটের মধ্যেই কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন তো এবার একটুও ঝোল হয়েছে নাকি যেরকম দিয়েছিলাম সেরকম আছে। খুলবো আস্তে আস্তে, খুবই গরম, একদম আস্তে করে আলগা করে নিয়ে খুললাম। দেখুন যেরকম দিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে। দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে ঠিক ট্রাই করবেন। এই টিফিন বক্সটা আমার বহু পুরনো টিফিন বক্স, এটা এই জন্যই এটা আমি ব্যবহার করি, কোনো রকম জল ওঠে না। ভিডিওটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী